বিশ্বের বেশিরভাগ দেশে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হলেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। কিন্তু ইরান এই নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে রাষ্ট্রের প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হলেও প্রকৃত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন ভিন্ন ব্যক্তি, সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই শাসন কাঠামো বুঝতে গেলে ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে আলাদা করে দেখতে হয়। ইরানের রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর। এই বিপ্লব শুধু শাসক বদলায়নি, বরং একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছে, যেখানে ধর্মীয় নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। এই ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতাধর পদ হল সুপ্রিম লিডার। বর্তমানে এই পদে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা। ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক তিনি। সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, পুলিশ এবং সকল নিরাপত্তা বাহিনী সরাসরি তার নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, বিচার বিভাগের প্রধানকেও নিয়োগ দেন সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ইরানে মাত্র ২ জন সুপ্রিম লিডার হয়েছেন। প্রথমজন ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে আজ পর্যন্ত এই দায়িত্ব পালন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অর্থাৎ প্রেসিডেন্ট বদলালেও মূল ক্ষমতার কেন্দ্র প্রায় অপরিবর্তিত থাকে। এখন প্রশ্ন আসে, তাহলে প্রেসিডেন্টের ভূমিকা কী? ইরানের প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং তিনি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী। তার মেয়াদ ৪ বছর এবং একজন ব্যক্তি সর্বোচ্চ ২ বার প্রেসিডেন্ট হতে পারেন। প্রেসিডেন্ট সরকার প্রধান হিসেবে সংবিধান বাস্তবায়নের দায়িত্ব পালন করেন, অর্থনৈতিক নীতি, অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং মন্ত্রিসভা গঠনের ক্ষমতা রাখেন। তবে এখানেই সীমাবদ্ধতা। প্রেসিডেন্ট চাইলেই সব সিদ্ধান্ত কার্যকর করতে পারেন না। তার অনেক সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন দরকার হয়। এরপর আসে ইরানের পার্লামেন্ট। এখানে ২৯০ জন সদস্য রয়েছেন, যাদের মেয়াদ ৪ বছর। পার্লামেন্ট আইন প্রণয়ন করে, জাতীয় বাজেট অনুমোদন বা বাতিল করতে পারে। কিন্তু পার্লামেন্টে পাশ হওয়া যে কোনো আইন কার্যকর হওয়ার আগে যেতে হয় গার্ডিয়ান কাউন্সিলের কাছে। এই কাউন্সিল ইরানের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি। ১২ সদস্যের এই কাউন্সিল পার্লামেন্টে পাশ হওয়া যে কোনো বিল বাতিল করতে পারে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনে কে প্রার্থী হতে পারবেন সেটাও চূড়ান্ত করে এই গার্ডিয়ান কাউন্সিল। এই ১২ জনের মধ্যে ৬ জনকে সরাসরি নিয়োগ দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। বাকি ৬ জনের নাম প্রস্তাব করে বিচার বিভাগ, আর পার্লামেন্ট সেই প্রস্তাবে অনুমোদন দেয়। ফলে এখানেও সুপ্রিম লিডারের প্রভাব স্পষ্ট। আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল বিশেষজ্ঞ পরিষদ। এই পরিষদের সদস্য সংখ্যা ৮৮ জন। তারাই সুপ্রিম লিডারকে নির্বাচন করেন। শুধু নির্বাচনই নয়, তাত্ত্বিকভাবে তারা চাইলে সুপ্রিম লিডারকে অপসারণও করতে পারেন। এই পরিষদের নির্বাচন হয় প্রতি ৮ বছর অন্তর। সবকিছু মিলিয়ে দেখা যায় ইরানের শাসন কাঠামো একটি বহু স্তর বিশিষ্ট ব্যবস্থা। এখানে নির্বাচন আছে, পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে অবস্থান করেন একজন ব্যক্তি। সেই ব্যক্তি হলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। এই কারণেই ইরানে প্রেসিডেন্ট বদলালেও নীতির মৌলিক কাঠামো খুব একটা বদলায় না। ক্ষমতার মূল চাবিকাঠি থাকে একই হাতে।